কমিটি ফিশারিজ ফ্যাকাল্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের অতিথি হিসাবে আছেন ফরিদা, মাননীয় মৎস্য উপদেষ্টা, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজশাহী ভার্সিটির প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন পৃষ্ঠপোষক প্রফেসর ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন, উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, মহাপরিচালক মৎস্য অধিদপ্তর। আনামা বজলুর রশিদ, বিভাগীয় কমিশনার রাজশাহী। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন এস.কে কামরুল আলম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সভাপতি সামিট আয়োজক কমিটি এবং সভাপতি রাজশাহী বাণিজ্যিক মৎস্যচাষী সমবায় সমিতির মোহাম্মদ সাদিকুল ইসলাম। মুখ্য প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ডক্টর ফারুকুল ইসলাম, কান্ট্রি প্রতিনিধি, ওয়ার্ল্ড ফিশ সেন্টার। উপস্থিত আছেন ফরেন গেস্ট ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ফিড ও অ্যাকোয়া মেডিসিন কোম্পানির মালিক ও প্রতিনিধিবৃন্দ, মৎস্য প্রক্রিয়াজাতকারক কারখানার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত শিক্ষক মহোদয়, ছাত্রছাত্রীবৃন্দ, নাটোর মৎস্য কল্যাণ সমিতি, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এই অনুষ্ঠানের মধ্যমণি যাদের নিয়ে আজকে এই অনুষ্ঠান, আমাদের বিভিন্ন এলাকার রাজশাহী অঞ্চলের বা রাজশাহীর বাইরেও প্রাণপ্রিয় আমাদের কৃষক ভাইয়েরা, মৎস্যচাষী ভাইয়েরা, সবাইকে সামিট আয়োজক কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসলে আজকের এই সামিটটা একটু ব্যতিক্রমধর্মী সামিট। এই অনুষ্ঠানটি কৃষকরা মিলে কৃষকদের কথা বলার জন্য, মানে মৎস্য চাষিরা মিলে মৎস্য চাষিদের সুখের কাহিনী এবং ভবিষ্যৎ পরিকল্পনা বলার জন্য চাষিরাই আজকে এই সামিটের আয়োজন করেছে এবং তারা মুখ্য ভূমিকা পালন করেছে। এর জন্য বিভিন্ন এলাকার মৎস্য চাষি যারা, তাদেরকে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে প্রায় 600-র মতো চাষি আমাদের এই সামিটে নিবন্ধন করেছে, যেটা ইতিপূর্বে কোথাও এমন হয়েছে বলে আমার মনে হয় না। আপনারা জানেন রাজশাহী অঞ্চলে আমাদের তেমন কোনো শিল্প কারখানা নেই। রাজশাহী অঞ্চলের মূল অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে মাছ। দেশের প্রায় 40% মাছ আমরা রাজশাহী অঞ্চল থেকে উৎপন্ন করে থাকি। রাজশাহী অঞ্চল বলতে আমি রাজশাহী, নাটোর, নওগাঁ এই অঞ্চলকে বোঝাচ্ছি। প্রতিদিন 300-রও অধিক ট্রাক জীবন্ত মাছ দিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। এই যার মূল্য, প্রতিদিনের মূল্য 8 থেকে 10 কোটি টাকা। সুতরাং রাজশাহী অঞ্চলের যে ব্যাংকগুলো বলি বা যে বিজনেস কমিউনিটির অ্যাক্টিভিটিসগুলো বলি, এটাকে নির্ভর করে মূলত মাছের উপরে। আমরা রাজশাহীর মাছ রাজশাহী থেকে ঢাকা বা অন্যান্য অঞ্চলে বিক্রি করি। আমরা এইটা আর চাচ্ছি না। আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে এই রাজশাহীর মাছকে পরিচিত করতে চাচ্ছি। আমি অন্য অনেক জায়গায় গিয়েছি, অনেক অনুষ্ঠানে, সেখানে দেখেছি যে আমাদের রাজশাহীর মাছকে দেশের মানুষই ভালো করে চিনে না। কিন্তু আমরা এই গণ্ডি পেরিয়ে যেতে চাই, যার জন্য আমাদের এখানে আহ্বান করা হয়েছে বিভিন্ন বিদেশি প্রতিনিধি, বিভিন্ন মার্কেটিং কমিটি, মার্কেটিংয়ের যারা আছে তাদেরকে। এবং আপনারা জেনে আশ্চর্যিত হবেন এবং আনন্দিত বোধ করবেন যে গতকালকে আমরা একজন বায়ারকে
যিনি ইন্টারন্যাশনাল বায়ার, সে এশিয়ার সমস্ত দেশ থেকে কার্প জাতীয় মাছ এবং চিংড়ি সব জাতীয় মাছই এক্সপোর্ট করে। তো সেই বায়ারকে আমরা আমাদের এক ফার্মে নিয়ে গিয়েছিলাম এবং তাকে সমস্ত ঘুরিয়ে ফার্মের কার্যক্রম এবং কি মাছ উৎপাদন হয় সমস্ত বিষয় তাকে বুঝিয়ে বলেছি এবং সে খুবই আগ্রহী আমাদের এই রাজশাহী অঞ্চলের কার্প জাতীয় মাছ কেনার জন্য। এবং আজকে আমরা সেই ফার্মের মাছ আমাদের খাবারের মেনুতে রেখেছি যাতে সবাই খেতে পারে এবং বলতে পারে যে রাজশাহীর মাছ কেমন। তো আমি অ্যাকচুয়ালি থ্যাংক জানাই মিস্টার জয়কে। হি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু পারচেজ দ্য বাংলাদেশি অরিজিন কার্প শিম ফ্রম আওয়ার রাজশাহী region, and we will try to develop the brand of Rajshahi carp, and he given us word that he will try to develop this brand. আজকের এই অনুষ্ঠানে আমরা মৎস্য সেক্টরের সর্বোচ্চ নীতি নির্ধারক যারা তাদেরকে দাওয়াত করেছি এবং তাদেরকে দাওয়াত করার কারণ হচ্ছে রাজশাহী অঞ্চল মৎস্য সেক্টরে এত ডেভেলপ, কিন্তু আমাদের এই অঞ্চলে তেমন কিছু নেই। আমাদের চাষিদের কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি খুব স্বল্প সময়ে যাচ্ছি। আমাদের প্রথম সমস্যা হচ্ছে পুকুর সংস্কার করা। যেহেতু এখানে আমরা সবাই